শুক্রবার খিচুড়ি রান্না করব, তো শুটকির ভর্তা বানাবো। শুটকি আর রসুন একসাথে এখন টালতেছি, লোটটা শুটকি। এই তো খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে, এখন ভাপে দিয়ে দিব। প্রায় মানে সাদা খিচুড়ি রান্না করতেছি, খুবই অল্প হলুদ দিয়েছি। আর একটু পরে ভাপে দিয়ে দিব। এই তো মুরগির মাংস রেডি, রান্না করে ফেলছি। এই তো আজকে শুক্রবারের লাঞ্চ। হঠাৎ করে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করলো, বড় ভাইকে আসতে বললাম। আর সাথে চলবে শুটকির ভর্তা দিয়ে, তো খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। এই তো শুটকি তেলে পানিতে ভিজিয়ে রাখছি, পাটা পুতায় বেটে শুটকি ভর্তার মজাই আলাদা। আমি সবসময় পাটা পুতায় শুটকি ভর্তা বানাই। আমার হাউসমেট বানাবে খুব সুন্দর করে, ওকে আমি সব দেখাই দিচ্ছি, ও বেটে বানাবে। এই যে রসুন তেলে নিয়েছি, এটা হচ্ছে শুটকি যে গুঁড়াটা আছে না, এই গুঁড়াটা কি পুড়ে যায়, ধুয়ে নিয়েছিলাম, এই জন্য গুঁড়াটা বের হয়েছে। না ধুয়ে টালি, তো বুয়া আগে ধুয়ে নিয়েছিল। পেঁয়াজ রসুন রেডি, বিলেতি ধনে পাতা দিয়ে বানাবো। এখান থেকে অর্ধেক নিব, যে লাল মরিচ আমি টালছি, ঢেলে দিচ্ছি, বাস চলবে শুটকির ভর্তা। সাথে গরম গরম খিচুড়ি রেডি হচ্ছে। হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছে করলো, আর সাথে তো আমাদের দেশি সালাদ অবশ্যই লাগবে। যেই কথা সেই কাজ, ছটপট খিচুড়ি রান্না করে ফেললাম। ঘরেও ছিল পোলাওর চাল আর মুগের ডাল। তো সাদা খিচুড়ি খেতে ইচ্ছা করলো। সাদা খিচুড়ি বলতে আর ভাববেন না যে একেবারে সাদা খিচুড়ি, হালকা একটু হলুদ দিয়েছে। এই যে দেখুন কালারটা। বেড়ে দিয়েছি, এখন মেয়েকে একটু গোছলটা করায় খাওয়াই দিব, ওর বাবাকে আর ওর মামাকে দিয়ে দিলাম। এই তো মুরগির মাংস, এই তো সে লোভনীয় শুটকির ভর্তা। এখন খেতে ইচ্ছা করতেছে, বাড়ি একটু অপেক্ষা করতে হবে আমাকে, গোছল করে আমি খেতে পারবো। ব্যাস ঝটপট। এখন আম্মুকে ওদেরকে ডেকে নিচ্ছে। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।